তোর বাসার সবাই জানে তুই এখানে, আর আমি জানলাম তুই বাড়ি থেকে পালিয়েছিস। আমার সাথে ভাবে মিথ্যা বললি কেন? বল, জবাব দে, কোথায় ছিলি? ওরু আপা আমি বলতে পারবো না। তোকে বলতেই হবে। তোর ষড়যন্ত্র তুই আমাকে ব্যবহার করলি, আমাকে। বল কোথায় ছিলি, সত্যি করে বলবি কাল রাতে তুই কোথায় ছিলি? ওরু আপা আমি বলতে পারবো না। যা তাহলে, আর কোনোদিন তুই আমার কাছে আসবি না। কি ওটা? শফিক ভাই তোমাকে দিতে বলেছে। শফিক? শফিকের সাথে তোর দেখা হয়েছে? আমি বলতে পারবো না। আমি আমি দেশের নামে প্রতিজ্ঞা করেছি। তুই মুক্তিবাহিনীর সাথে যোগাযোগ করেছিস? এইটুকু ছেলে তুই, তোর তো এখন ঘুড়ি উড়ানোর কথা, মাঠে বল খেলার কথা, আর তুই কিনা মুক্তিবাহিনীর সাথে কাজ করছিস। নিজের প্রাণ হাতে নিয়ে তোর মতো বাচ্চা ছেলে, আর আমি তোকে বকলাম এবং বকলাম। কেউ জানবে না আমিও দেশের নামে প্রতিজ্ঞা করছি। তুই যাইব, তুই যা। রাশিদ জানিস আজ রাতে ক্যাম্পে অপারেশন হবে। তুই কেমন করে জানলি? ক্যাম্পে সেই লোকটাকে দেখলাম, এক ঝুড়ি গলা মাথায় নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তার ভিতরে। হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কেউ ধরা পড়েছে? অন্য সব কিছু রেডি, কিন্তু শফিক ভাইয়ের কাছে গুলি পৌঁছানো না গেলে মনে হয় পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল করতে হবে। তাহলে গুলি পৌঁছে দিচ্ছে না কেন? পারছে না, খুব কড়া পাহারা বসেছে। আমি একটা জিনিস ভাবছি, কি? আমরা গুলি পৌঁছে দিলে কেমন হয়? আমরা? হ্যাঁ, ফজলু আর আশরাফ রাজি হলে আমরা চারজন। ওরা কি রাজি হবে? কেন হবে না? আমরা রাজি হচ্ছি না, চল।